আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের বিবরণ অনুযায়ী আমরা এখন ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা করব, কেননা মুসলিমদের ওপর আবশ্যক হল আকিদার অন্যান্য বিষয়ের ন্যায় ইয়াজুজ মাজুজ বের হওয়ার প্রতি ঈমান আনয়ন করা। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর কিতাব, রসুলের সুন্নাত এবং মুসলিমদের ইজমা দ্বারা ইয়াজুজ মাজুজ বের হওয়া সত্য। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনায় বলেছেন, অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন তথায় এমন একটি জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা জুলকারনাইনকে ইশারা ইঙ্গিতে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব, এ শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত নিয়ে আসো। অতঃপর যখন লোহার পাত দিয়ে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে গেল তখন জুলকারনাইন বললেন, তোমরা ফু দিয়ে আগুন জ্বালাও। যখন ওটা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের ওপর ঢেলে দাও। এভাবে প্রাচীর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে একত্রিত করব। দুই পাহাড়ের মাঝখানে নির্মিত এটি একটি লোহার প্রাচীর। জুলকারনাইন বাদশাহ এটি নির্মাণ করেছেন, ফলে তা এমন একটি মজবুত প্রাচীরে পরিণত হয়েছে যা ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টিকারী এবং মানুষকে কষ্টদানকারী ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অতঃপর যখন এ প্রাচীর ধ্বংসের সময় উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা এটিকে মাটির সমান করে দেবেন। এটি এমন ওয়াদা যা বাস্তবায়িত হবেই। প্রাচীর ধ্বংস হয়ে গেলে তারা প্রত্যেক টিলা থেকে দ্রুত গতিতে দলে দলে মানব সমাজে বের হয়ে আসবে। এর কিছুদিন পরেই সিংগায় ফুৎকার দেওয়া হবে। নাওয়াজ বিন আসাম থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানাবেন, আমি এখন এমন একটি জাতি বের করছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। কাজেই তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তারাবিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, এক সময় এখানে পানি ছিল। তারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ এ সময় প্রচুর খাদ্যভাবে পড়বে। এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ এ ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাফাক নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একই সময়ে ইয়াজুজ মাজুজের বাহিনী সবাই মরে যাবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ জমিনে নেমে এসে দেখবে ইয়াজুজ মাজুজের মরাপচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে। কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবেন। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। তারাবানী হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মক্কা, মদিনা ও বাইতুল মাকদিসে প্রবেশ করা থেকে বাধা প্রদান করবেন। ইমাম নববী বলেছেন,
অধিকাংশ আলেমের মতে তারা আদম সন্তানের অন্তর্ভুক্ত। ইমাম ইবনে আব্দিল বাই বলেছেন, আলেমদের ঐক্যমতে তারা ইয়াফিস ইবনে নূহ আলাইহিসসালামের বংশধর। শাফেহি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইয়াজুজ মাজুজ আদম সন্তানের মধ্যে থেকে তুর্কি বংশোদ্ভূত দুটি সম্প্রদায়। তিনি আরও বাড়িয়ে বলেছেন, তারা হলো নূহ আলাইহিসসালামের সন্তান, তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।